প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি ডক্টর আকবর আলী বিশ্বাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অন্য ধরনের ভিডিও নিয়ে। আজ আমি আমার চ্যানেলে পেয়েছি এক ক্ষুদে শিক্ষার্থীকে। তার সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় ঘটাবো। চলুন তাহলে আজকে পর্বটি শুরু করি। তোমার নাম কি? মা ইসমুকাল করিম। ইসমি হজ মোহাম্মদ। আমার নাম হজ মোহাম্মদ। তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করো? আমি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করি। তোমার স্কুলের নাম? আমার স্কুলের নাম হয় নঈমুদ্দিন সুবহানিয়া হাই মাদ্রাসা। তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? আমার আরবি পড়াশোনা করতে ভালো লাগে। খুব সুন্দর। আচ্ছা বলো দেখি, আরবিতে মোট বর্ণ কয়টি আছে? আরবিতে মোট 28টি বর্ণ আছে। আরবি তুমি কিভাবে পড়াশোনা করো? আরবি ডান দিক থেকে বাম দিকে পড়াশোনা করতে হয়, তাই আমি ডান দিক থেকে বাম দিকে পড়াশোনা করি ও লিখি। খুব সুন্দর। আচ্ছা, আরবি যে বর্ণ রয়েছে 28টি, এই বর্ণগুলি দিয়ে তুমি শব্দ তৈরি করতে পারো? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ পারবো। করে দেখাও দেখি দু চারটে। আলিফ, আলিফে আমিরুন, আমিরুন মানে নেতা। বায়ে বাইতুন, বাইতুন মানে বাড়ি। তায়ে তাজুন, তাজুন মানে টুপি। সায়ে সামারাতুন, সামারাতুন মানে ফল। জিমে জাবালুন, জাবালুন মানে পাহাড়। বাহ, খুব সুন্দর। তাহলে আমি আরেকটা তোমাকে ধরি। ডাল ফর, ডাল দিয়ে একটা শব্দ তৈরি করো। ডাল ফর দেখুন, দেখুন মানে মোরগ। খুব সুন্দর। আরেকটি বর্ণ শিন, শিন দিয়ে একটি শব্দ তৈরি করো। সাজারাতুন, সাজারাতুন মানে গাছ। শিন দিয়ে আরেকটি শব্দ তৈরি হতে পারে, যেমন শামসুন। অর্থ জানা আছে তোমার? হ্যাঁ, শামসুন মানে সূর্য। আরেকটি বর্ণ কাফ, কাফ দিয়ে একটি শব্দ তৈরি করো। কাফ, কাফ ফর কিতাবুন, কিতাবুন মানে বই। যদি বলি কফ, তাহলে কি শব্দ তৈরি করবে? কালামুন, কালামুন মানে কলম। বাহ, খুব সুন্দর। শেষ যেটি আমি তোমাকে বলবো সেটা হচ্ছে শেষ বর্ণ, আরবির শেষ বর্ণ ইয়া, ইয়া দিয়ে একটি শব্দ তৈরি করো। ইয়া ফর ইয়াদুন, ইয়াদুন মানে হাত। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। এবারে আমি চাই তুমি তোমার পরিচয় আরবিতে বলে শোনাও। اسمي حج محمد، اسمه عبيد عبد القيوم، اسمه كريات سجاپور بمديريات مالدہ غرب بنگال في الهند। আচ্ছা, এই যে তোমার অ্যাড্রেস বললে আরবিকে, এর বাংলা কি হবে? আমার দর্শক কিভাবে বুঝবে তোমার অ্যাড্রেসটা তুমি কোথাকার? তুমি একটু বাংলায় বলবে। আমার নাম হজ মোহাম্মদ, আমার বাবার নাম আব্দুল কাইয়ুম, আমার গ্রাম সুজাপুর, আমার জেলা মালদা, পশ্চিমবঙ্গ, ভারত। খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে। আচ্ছা হজ মোহাম্মদ, তোমার আরবি পাঠ্যপুস্তক থেকে একটি কবিতা শুনতে চাই। তোমার কোনো কবিতা মুখস্থ আছে? হ্যাঁ আছে। কবিতার নাম? দুআউত তিলমিজ। কবিতাটি আবৃত্তি করে শোনাও। দুআউত তিলমিজ, ছাত্রের প্রার্থনা। আদউকা ইয়া ইলাহি ইয়া রাফিয়াস সামাই احفظ علي ديني من فتنة الأهواء وقويني في درسي بالجد والذكاء واحفظ أبي وأمي وكل أصدقائي وامنن على بلادي بالعز والعلاء। এই যে কবিতাটি তুমি পাঠ করে শোনালে, আবৃত্তি করলে, এই কবিতার বাংলা কি হবে? দুআউত তিলমিজ, ছাত্রের প্রার্থনা। হে আমার প্রভু, আমি তোমার নিকট প্রার্থনা করি, হে আকাশে সুউচ্চ স্থাপনকারী, আমার উপর ধর্মকে রক্ষা করো বিপদ, ফিতনা, ভ্রষ্টতা ও রিপুর তাড়না থেকে। তুমি শক্তি দাও আমার পাঠের, স্মৃতিশক্তি ও প্রচেষ্টা দে। তুমি রক্ষা করো আমার পিতা মাতাকে এবং সমস্ত বন্ধু বান্ধবদেরকে। তুমি রক্ষা করো আমার দেশের সম্মান ও উন্নতিতে। তোমার কাছ থেকে সুন্দর এরকম একটা কবিতা শুনে খুশি হলাম। ধন্যবাদ। আচ্ছা, তোমার পাঠ্যপুস্তকে আর অন্য অ্যারাবিক কবিতা এই পর্যন্ত পড়া হয়েছে কিছু? হয়েছে।
সেই কবিতাটির নাম কি? রাহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের রহমত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কবিতা। এটি তোমার মুখস্থ আছে? শোনাতে পারবে? স্যার ইনশাআল্লাহ শোনাতে পারবো। প্রস্তুত আছো শোনানোর জন্য? হ্যাঁ, প্রস্তুত আছি। চলো তাহলে শুরু করো। রাহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের রহমত, আবু মাহফুজুল করিম আল মাসুমি, নবিয়ুনা মুহাম্মদ ওয়া হুয়া ইউসাম্মা আহমদ, হুয়া নবিয়ুল মুস্তাফা ওয়া রাসূলুল মুজতাবা, লাকাবুল আমিন ওয়া দীনুহু মুবিন, মুআল্লামুল আখলাক بالرفق والإشفاق، هذا النبي الختام في العرب والعظام، للعالمين رحمة للمتقين نعمة। খুব সুন্দর, চমৎকার, খুব খুশি হলাম। কবিতার অর্থ একটু আমাদেরকে শোনাবে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের রহমত, আবু মাহফুজুল করিম আল মাসুমি। আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আহমদ নামে নামাঙ্কিত। তিনি হলেন মনোনীত নবী এবং বাছাইকৃত রাসূল। তার উপাধি হলো আল আমিন, বিশ্বস্ত। তার ধর্ম হলো প্রকাশ্য। তিনি চরিত্র গঠনের শিক্ষক, নম্রতা ও দয়ার মাধ্যমে। তিনি শেষ নবী আরব, অনারব এবং বিশ্বে। তিনি বিশ্বজগতের জন্য রহমত এবং খোদাভীরুদের জন্য নিয়ামত বা কল্যাণ। বাহ, চমৎকার চমৎকার, ওয়েল ডান, খুব সুন্দর। আচ্ছা, তোমার শ্রেণীতে আরবি গ্রামারের কিছু পড়া হয়? হ্যাঁ, পড়া হয়েছে। সিলেবাসে কি পড়েছে এখন পর্যন্ত? জমির জামিরের সঙ্গে আর কিছু পড়া হয়েছে? হয়েছে। কি সেটা? ইসমুল ইশারা। আচ্ছা, জামির চ্যাপ্টারটি কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তুমি জামির সম্বন্ধে আমাদেরকে কিছু শোনাও। যে শব্দকে কোনো বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে জামির বলে। উদাহরণ, হুয়া, সে। জামিরের শ্রেণী বিভাগ? জামির দুই প্রকার, জামিরে মুত্তাসিল 14টি সেগা, জামিরে মুনফাসিল 14টি সেগা। জামিরে মুনফাসিল 14টি সেগা, যেমন হুয়া, হুমা, হুম। 14টি মুখস্থ আছে তোমার? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। বলে শোনাও। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। হুয়া শব্দের অর্থ কি? সে। তুমির আরবি কি হবে? আনতা। আমির আরবি কি হবে? আনা। আমরা সকলেই যদি বলতে চাই তাহলে কোন সেগাটি ব্যবহার করতে হবে? নাহনু। তারা সকলেই। হুম। তোমরা সকলেই। আনতুমা। তোমরা সকলেই। আনতুম। বাহ, সুন্দর, তোমরা সকলেই, আনতুম। থ্যাংক ইউ। আচ্ছা, জামিরে মুত্তাসিল যেটা পড়া হলো বা যেটা তুমি বললে, জামিরে মুত্তাসিল কয়টি আছে? 14টি সেগা। শোনাতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। শোনাও। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। আচ্ছা, এটাকে তো অন্য শব্দ দিয়েও শোনানো যেতে পারে, যেমন নাসারা। নাসারা দিয়ে রূপান্তর করতে পারবে? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ পারবো। করে শোনাও। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আচ্ছা, তোমার সঙ্গে এবারে ছোট ছোট আরবি বাক্য তৈরি করি। আচ্ছা, বলো দেখি, সে ছেলেটিকে সাহায্য করলো, আরবি কি হবে? নাসারা আল ওয়ালাদা। আমি ছেলেটিকে সাহায্য করলাম। নাসারতু আল ওয়ালাদা। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, একটা আর জানতে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে পদ্য হয়েছে, গ্রামার হয়েছে, তোমার
গদ্যাংশ তোমার শ্রেণীতে সবচেয়ে কি পড়তে ভালো লেগেছে এই বছরে? বেগম রোকেয়া। কেন? বেগম রোকেয়া কে ছিলেন? একজন মেয়েদের আধুনিক শিক্ষার সংস্কারক। বেগম রোকেয়া সম্বন্ধে কিছু সংক্ষেপে বলো। বেগম রোকেয়া একজন জ্ঞানী মহিলা ছিলেন, যিনি আধুনিক শিক্ষা দ্বারা মুসলিম নারী সমাজকে সমৃদ্ধ করেন। তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ধর্মীয় পরিবেশে লালিত পালিত হওয়া ও আনুষঙ্গিক বিষয়ে শিক্ষা অর্জন করা তার পক্ষে মোটেই সহজ ছিল না। তবুও তিনি ইংরেজি ও আনুষঙ্গিক বিষয়ে শিক্ষা অর্জন করেন। তিনি কলকাতায় তার স্বামী সাখাওয়াত হুসাইনের নামে এক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন। বর্তমানে সেই বিদ্যালয় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে পরিচিত। তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মরাগ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, অবরোধ ভাসিনী প্রভৃতি। তিনি 1932 সালে মারা যান। তিনি 62 বছর বেঁচে ছিলেন। বেগম রোকেয়া নারী সমাজের জন্য অনেক কিছু করেছিলেন। তুমিও কি চাও যে তোমার পরিবেশের সমস্ত মানুষের জন্য তথা দেশবাসীর জন্য তুমিও কিছু করে যাবে, এইরকমই কিছু? হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, তোমার শখ কি? হোয়াট ইজ ইউর হবি? আমার গল্পের বই পড়তে ভালো লাগে। খেলাধুলা কিছু করো? হ্যাঁ, করি। ক্রিকেট। বাহ, খুব সুন্দর। তোমার সঙ্গে একটা সাক্ষাৎকার নিয়ে আমাকে খুব ভালো লাগলো। আশা রাখি আমার প্রত্যেক ভিউয়ার্স কে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য। ভবিষ্যতে তুমি পরিশ্রমী হও, তুমি লেখাপড়ায় আরো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলো, এই দোয়া রাখি, এই কামনা করি। এই কামনা করে আজকের পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।